চার শ্রেণীর মেয়েকে কখনো বিয়ে করা যাবে না। যদি কোনো যুবক চার শ্রেণীর মেয়েকে বিয়ে করে, তার এই লাইফটা দুনিয়াতে হেল হয়ে যাবে। প্রিয় যুবক ভাইয়েরা, খবরদার, বিয়ের ক্ষেত্রে এই চার শ্রেণীর মেয়েকে অ্যাভয়েড করে চলতে হবে। মাথায় রাখবা, যে যুবক একজন চরিত্রবান মেয়ে বিয়ে করতে পেরেছে, একজন ভালো সতীবান জীবন সঙ্গিনী পেয়েছে, তার পৃথিবীতে এই জীবনটা জান্নাতের টুকরা হয়ে গেছে। যুবক ভাইরা, এই জন্য খবরদার, যদি তুমি তোমার জীবনে সুখ পেতে চাও, যদি তুমি তোমার লাইফে সুখী হতে চাও, এই চার শ্রেণীর মেয়েকে কখনো বিয়ে করা যাবে না। নাম্বার 1, হেরা, যে সমস্ত মেয়েগুলো 24 আওয়ার্স রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে, সবসময় নিজের রূপ নিয়ে ব্যস্ত হয়ে থাকে, এ সমস্ত মেয়েকে বিয়ে করলে জীবন কখনো সুখ পাওয়া যাবে না। মেয়েরা সাজুগুজু করবে, দিস ইজ দ্য সিম্পল, এটা একবারে খুব স্বাভাবিক। কিন্তু কিছু কিছু মেয়ে আছে একেবারে এক্সট্রিম লেভেলের, দেখবেন সবসময় সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকে। প্রিয় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এজন্য খবরদার, যে সমস্ত মেয়েগুলো সবসময় আটা ময়দা নিয়ে ব্যস্ত থাকে, সে সমস্ত মেয়েদেরকে বিয়ে করা যাবে না। নাম্বার 2 নম্বরে যে মেয়েদেরকে বিয়ে করা যাবে না, সেটা হচ্ছে নাবিস, যে সমস্ত মেয়েগুলো নিজের রূপ নিয়ে বড়াই করে। দেখবেন কিছু কিছু মেয়ে আছে এমন, সবসময় তারা নিজের রূপ নিয়ে এত বড়াই করে, তারা মনে করে যে এই পৃথিবীতে সবচাইতে সুন্দরী হচ্ছে আমি, ইস দুনিয়া মে সবসে আচ্ছি লড়কি সির্ফ মে হুঁ, এই পৃথিবীতে সব থেকে সুন্দরী মেয়ে শুধুমাত্র আমি। এরকম কিছু কিছু মেয়ে আছে না প্রিয় ভাইরা? দেখবেন এর সমস্ত মেয়েগুলো তাদের নিজের লাইফে 25-30 বছর পেরিয়ে যায়, এরপরও একজন ভালো চরিত্রবান যুবক তার নিজের লাইফ পার্টনার হিসেবে খুঁজে পায় না। প্রিয় ভাইরা, ঠিক কেনা বলেন? কারণ ওই যে একটা অহংকার আছে যে আমি হচ্ছি এত সুন্দরী মেয়ে, সে আমার উপযুক্ত না। আবার একজন কেউ দেখতে আসে, তাকেও মনে করে যে সেও আমার উপযুক্ত না। এইরকম করতে করতে মেয়ের বয়স 25-30 প্লাস হয়ে যায়, বাট ওই মেয়ের কপালে কোনো হাজব্যান্ড জুটে না। এজন্য যে সমস্ত মেয়েগুলো নিজের রূপ নিয়ে অহংকার করে, এ সমস্ত মেয়েদেরকে বিয়ে করা যাবে না। 3 নম্বরে যে সমস্ত মেয়েকে বিয়ে করা যাবে না, তারা হচ্ছে মুত্তলিয়া। মুত্তলিয়া মানে হচ্ছে যে সমস্ত মেয়েগুলো ছেলেদেরকে নাকের ডগায় রশি দিয়ে ঘোরায়, এ সমস্ত মেয়েদেরকে বিয়ে করা যাবে না। দেখবেন কিছু কিছু মেয়ে আছে, তারা মনে করে যে আমার স্বামী যেটা বলবে সেটা কেন হবে, আমি যেটা বলবো সেটাই হবে, আমার স্বামীর কোনো কথায় কার্যকারিতা হবে না, যা বলবো সব আমি বলবো, যা করবো সব আমি করব। এ সমস্ত মেয়েদেরকে যদি কোনো যুবক বিয়ে করে, দেখবা ওই সমস্ত যুবকের জীবনটা এই দুনিয়াতেও শেষ, আখেরাতেও শেষ। প্রিয় ভাইরা, ঠিক কেন বলেন? এর জন্য খবরদার, এ সমস্ত মেয়েদেরকে বিয়ে করা যাবে না। সর্বশেষ 4 নম্বরে যে সমস্ত মেয়েকে বিয়ে করবেন না, তারা হচ্ছে যে সমস্ত মেয়েগুলো উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। কিছু কিছু মেয়ে আছে এমন, উপরে মানুষকে দেখায় যে আমি সবচাইতে সেরা, আমি অনেক ভালো, আমি হেজাব মেনটেন করি, বাট ভিতরে গিয়ে দেখবেন যে ওই মেয়েটার বয়ফ্রেন্ড একটা নয়, বরং 3টা-4টা। প্রিয় যুবক ভাইরা, ঠিক কেনা বলেন? এমন অনেক মেয়ে আছে, দেখবেন যে উপরে দেখবেন মাশাআল্লাহ জান্নাতি হুর মনে হয় নেমে এসেছে কেবলে, কিন্তু ওই মেয়ের রিয়ালিটি যখন আপনি খুঁজতে যাবেন, দেখা যাবে যে ওই মেয়ের মেসেঞ্জারে, ওই মেয়ের ইমুতে একটা নয় 3টা-4টা করে সবসময় বয়ফ্রেন্ড লেগেই থাকে। এর জন্য খবরদার, জাস্টিফাই করে বিয়ে করতে হবে, চরিত্রবান মেয়ে খুঁজতে হবে। পৃথিবীতে চরিত্রবান মেয়ে নাই এমনটা নয়, আবার খারাপ মেয়েও যে না এমনটাও নয়, বাট এই খারাপের ভিতর থেকে চরিত্রবান মেয়ে খুঁজে বের করতে হবে, দেন বিয়ে করতে হবে। যদি চরিত্রবান মেয়ে খুঁজে না পান, যদি আপনি এরকম ক্যারেক্টারলেস মেয়েকে বিয়ে করেন, জীবনে কখনো সুখ খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা প্রতিটা যুবককে এই 4 ধরনের নারী থেকে হেফাজত করুন, পড়েন আমিন।